আসসালামু আলাইকুম। আমার সকল প্রশিক্ষক সহকর্মীবৃন্দ, আমরা যারা বছরের পর বছর ধরে দেশের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছি, তাদের জন্য আজকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। আপনারা জানেন, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি মানে এনএসডিএ আমাদের জন্য CBT&A মেথোডোলজির উপর লেভেল 4 এর একটা নতুন স্ট্যান্ডার্ড নিয়ে এসেছে। তো চলুন আজকে আমরা এই বিষয়টার একটু ভেতরে গিয়ে দেখি যে এটা আসলে কি। এই যে ডকুমেন্টটা আপনারা দেখছেন, এটা কিন্তু শুধু একটা সাধারণ কাগজ না। আমি বলবো এটা আমাদের প্রশিক্ষক পেশার জন্য একটা নতুন মাইল ফলক। এটা একটা জাতীয়ভাবে স্বীকৃত স্ট্যান্ডার্ড। এর মানে কি? এর মানে হলো আমাদের কাজটা এখন একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে চলে এসেছে। সবচেয়ে বড় কথা হলো এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশিক্ষক পেশাটা, এর মান এবং গুরুত্ব দুটোই রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি পেল। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো সহকর্মীরা, এখন আসল প্রশ্নটা হচ্ছে, এই যে নতুন স্ট্যান্ডার্ডটা আসলো, এটা অনুযায়ী একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে আমাদের ঠিক কি করা উচিত? আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমরা নিজেদেরকে আরও কিভাবে আপগ্রেড করতে পারি, আরও উন্নত করতে পারি? আজকের এই আলোচনাটা কিন্তু আমাদের ঠিক সেই পথটাই দেখাবে। আচ্ছা, তাহলে চলুন খুব সংক্ষেপে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এই কোর্সটা আমাদের জন্য কেন এত জরুরি। এরপর ধাপে ধাপে এর ভিত্তি, মূল দক্ষতাগুলো আর যাচাই প্রক্রিয়া নিয়ে কথা বলবো। আর সব শেষে থাকবে পুরো কোর্সটা থেকে আমরা কি কি সুবিধা পাব। এই যে দেখুন, এখানে আমাদের পুরো পেশাগত যাত্রার একটা রোড ম্যাপ দেওয়া আছে। মোট 11টা মডিউল, একটার পর একটা করে সাজানো। ব্যাপারটা অনেকটা বিল্ডিং বানানোর মতো। প্রত্যেকটা মডিউল কিন্তু তার আগেরটার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এতে কি হয়? এতে নিশ্চিত করা যায় যে আমাদের দক্ষতাগুলো একটা মজবুত ফাউন্ডেশনের উপর ধাপে ধাপে তৈরি হচ্ছে। মানে এটা একজন প্রশিক্ষককে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ করে তোলার জন্য খুব ভালোভাবে ডিজাইন করা একটা পথ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের যাত্রার প্রথম ধাপ হচ্ছে ভিত্তি নির্মাণ। এখানে আমরা মডিউল 1 থেকে 5 নিয়ে কথা বলবো। এই 5টা মডিউল আসলে আমাদের কাজের পরিবেশটা, মানে আমাদের প্রফেশনাল এনভায়রনমেন্টটা বোঝার জন্য তৈরি করা হয়েছে। শুরুতেই আছে মডিউল 1। এটা আমাদের দেশের পুরো টিভিটি সিস্টেমটার সাথে পরিচয় করিয়ে দেবে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। আমরা যদি বাংলাদেশের পলিসিগুলো, এর কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো ঠিকমতো না বুঝি, তাহলে আমাদের ট্রেনিংটা কিন্তু দেশের মূল লক্ষ্যের সাথে মিলবে না। কেমন যেন ছাড়া ছাড়া বিচ্ছিন্ন মনে হবে। এজন্যেই এই ফাউন্ডেশনটা, এই ভিত্তিটা কিন্তু খুবই জরুরি। এরপর আসছে মডিউল 2, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বা OSH। সহকর্মীরা, একটা কথা পরিষ্কার করে বলি, এটা কিন্তু কোনো অপশনাল বিষয় না। এটা আমাদের একটা প্রধান দায়িত্ব। আমাদের নিজেদের সেফটি এবং আমাদের ট্রেনিদের সেফটি, এই দুটোই নিশ্চিত করা কিন্তু আমাদের নৈতিক এবং পেশাগত কর্তব্য। এই মডিউলে আমরা শিখব কিভাবে ঝুঁকি চিহ্নিত করতে হয় আর কিভাবে একটা নিরাপদ কাজের পরিবেশ সবসময় বজায় রাখা যায়। এবার আসি মডিউল 3-এ। এটা হলো এই ডিজিটাল যুগের জন্য আমাদের প্রস্তুতি। এখানে আমরা শিখব যে কিভাবে সাধারণ আইসিটি টুলস, ধরুন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল, এগুলো ব্যবহার করে আমাদের ট্রেনিংটাকে আরও এফেক্টিভ, আরও ইন্টারেস্টিং করে তোলা যায়। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, এখনকার দিনে এটা কিন্তু আর কোনো বিলাসিতা না। এটা আমাদের কাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এরপর মডিউল 4, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। এটা হলো ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তি। দেখুন, আমাদের ক্লাসরুমে কিন্তু নানা ব্যাকগ্রাউন্ডের ট্রেনিরা আসে, তাই না? এই মডিউলটা আমাদের শেখাবে কিভাবে আমরা প্রত্যেকের ভিন্নতাকে সম্মান করতে পারি, তাদের সবার প্রয়োজনগুলো বুঝতে পারি, আর সব মিলিয়ে একটা সাপোর্টিভ, সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারি। আমাদের ফাউন্ডেশন পর্বের শেষ ধাপ, মডিউল 5, ট্রেনিংয়ের সরঞ্জাম আর ফ্যাসিলিটিজের রক্ষণাবেক্ষণ। আমরা তো জানি, হাতে কলমে প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের আসল শক্তি হল টুলস আর ইকুইপমেন্ট। তো সেগুলোকে ঠিকঠাক রাখা, ওয়ার্কশপটাকে সবসময় রেডি রাখা, এটা কিন্তু একজন প্রফেশনাল ট্রেনারের অনেক বড় একটা দায়িত্ব। এই মডিউলটা ঠিক সেই কাজটাই আমাদের শেখাবে। তো আমাদের ফাউন্ডেশন তো তৈরি হয়ে গেল। এবার চলুন আমাদের কাজের একদম কোর বা কেন্দ্রে চলে যাই, আর সেটা হলো আমাদের মূল ট্রেনিং স্কিল।
মডিউল 6 থেকে 9 এই 4টি মডিউলে আমরা শিখব যে কিভাবে একটা ট্রেনিং সেশন ডিজাইন করতে হয় এবং সেটাকে সফলভাবে ডেলিভার করতে হয়। মডিউল 6 আমাদের একটা খুবই দরকারি কথা মনে করিয়ে দেয়। একজন ভালো প্রশিক্ষক সবসময়ই একজন ভালো শিক্ষার্থী। আমাদের নিজের টেকনিক্যাল নলেজ আর ট্রেনিং দেওয়ার স্কিল দুটোই কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। কারণটা খুব সিম্পল, ইন্ডাস্ট্রি তো প্রতিদিন পাল্টাচ্ছে। আমরাই যদি সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারি, তাহলে আমাদের ট্রেনিরা তো পিছিয়ে পড়বেই, তাই না? এরপর মডিউল 7, এটাকে আমি বলি আমাদের ক্রিয়েটিভিটির জায়গা। এখানে আমরা শিখব কিভাবে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে ভিত্তি করে সেখান থেকে আকর্ষণীয় সেশন প্ল্যান, সহজে বোঝা যায় এমন লার্নিং মেটেরিয়াল আর অন্যান্য রিসোর্স তৈরি করা যায়। আমাদের মূল লক্ষ্য একটাই, ট্রেনিংটাকে যতটা সম্ভব কার্যকর আর সহজ করে তোলা। মডিউল 8-এ আমরা শিখব একটা ট্রেনিং সেশন অর্গানাইজ করার পেছনের কাজগুলো, মানে একেবারে ঠিকঠাক প্ল্যানিং করা থেকে শুরু করে রিসোর্স ম্যানেজ করা আর দরকারি সবার সাথে কোঅর্ডিনেশন করা। একটা সেশনকে সফল করার জন্য এই প্রত্যেকটা জিনিস যে কতটা জরুরি সেটাই আমরা এখানে হাতে কলমে শিখব। আর এরপর মডিউল 9, যেটাকে বলা যায় আসল শো টাইম বা পারফরমেন্সের জায়গা। ক্লাসরুমে ট্রেনিং ডেলিভারি করার যে আধুনিক কলাকৌশলগুলো আছে সেগুলো আমরা এখানেই শিখব। কিভাবে ট্রেনিদেরকে ক্লাসের মধ্যে পুরোপুরি এঙ্গেজড রাখা যায়, কিভাবে বিভিন্ন ইফেক্টিভ মেথড ব্যবহার করা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ঠিক সময়ে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হয়, এই সব কিছুই থাকছে এই মডিউলে। আচ্ছা, আমরা তো ট্রেনিং দিলাম, কিন্তু সেটার আউটকাম কি হলো? আমাদের ট্রেনিরা কি আসলেই শিখতে পারল? এই প্রশ্নের উত্তরই হল আমাদের যাত্রার ফাইনাল পর্ব, দক্ষতা যাচাই। মডিউল 10 আর 11 এই দুটো মডিউল আমাদের শেখাবে কিভাবে ট্রেনিদের অর্জিত দক্ষতার একটা সঠিক, ফেয়ার আর নির্ভরযোগ্য মূল্যায়ন করতে হয়। মডিউল 10-এ আমরা শিখব কিভাবে একটা ভালো স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টুল ডিজাইন আর ডেভেলপ করতে হয়। কারণটা একদম পরিষ্কার, আমাদের অ্যাসেসমেন্টের টুলটাই যদি দুর্বল হয়, তাহলে তো আমরা কোনোদিনও সঠিক দক্ষতা মাপতে পারব না। এই মডিউলটা আমাদের নিশ্চিত করতে সাহায্য করবে যে আমাদের পুরো অ্যাসেসমেন্ট প্রসেসটা যেন ভ্যালিড, রিলায়েবল আর সবার জন্য ফেয়ার হয়। এবং সব শেষে আমাদের এই যাত্রার একদম ফাইনাল স্টেপ, মডিউল 11। এখানে আমরা শিখব একটা অ্যাসেসমেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হয়। মানে ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত করা, তাদের দক্ষতার মানসম্মত প্রমাণ সংগ্রহ করা, আর একদম শেষে এনএসডি-এর নিয়মকানুন মেনে রেজাল্ট রেকর্ড আর রিপোর্ট করা। এক কথায়, একজন ট্রেইনিকে সফলভাবে সার্টিফাই করার পুরো প্রক্রিয়াটা আমরা এখানেই শিখব। তাহলে চলুন পুরো জার্নিটাকে একবার এক নজরে দেখি। প্রথম 5টা মডিউলে আমরা আমাদের কাজের পরিবেশটাকে ভালোভাবে চিনেছি, আমাদের ভিত্তি মজবুত করেছি। এরপরে 4টা মডিউলে আমরা ট্রেনিং ডিজাইন আর ডেলিভারিতে এক্সপার্ট হয়েছি। আর শেষ 2টা মডিউলে আমরা শিখেছি কিভাবে সেই দক্ষতার ঠিকঠাক যাচাই করতে হয় আর সার্টিফিকেশন দিতে হয়। বলতে পারেন এটা একজন প্রশিক্ষকের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। আমার প্রিয় সহকর্মীরা, শেষ করার আগে একটা কথাই বলতে চাই। এই কোর্সটা কিন্তু শুধু আমাদের নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য না, আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় দায়িত্ব। কারণ এই যে দক্ষ বাংলাদেশ গড়ার কথা আমরা বলি, এর আসল কারিগর তো আমরাই, আপনি, আমি, আমাদের মতো সব প্রশিক্ষকরা। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে অনেক ধন্যবাদ।